বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক অফিস সিআরওর আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এর প্রায় 4 মাস আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা দায়ের করে। খবরটি জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। WHOর মহাপরিচালক ডক্টর তেদ্রোস আধানম গেব্রেয়েসুস সংস্থার স্টাফদের সংক্ষিপ্ত এক অভ্যন্তরীণ ইমেইলে জানান, শুক্রবার থেকে সাইমা ওয়াজেদ ছুটিতে থাকবেন। তার অনুপস্থিতিতে WHOর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিন বোহমে অফিসার ইন চার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। ডক্টর বোহমে আগামী মঙ্গলবার 15 জুলাই নয়াদিল্লিতে সিআরও অফিসে যোগ দেবেন। উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন শুরু হলে তার মেয়ে সাইমা ওয়াজেদ গত অগাস্টে দেশ ত্যাগ করেন। তার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগের প্রক্রিয়ায় প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। চলতি বছরের জানুয়ারিতে দুদক আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। অভিযোগপত্রে বলা হয়েছে, সাইমা ওয়াজেদ পুতুল আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রচারণার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য উপস্থাপন করেন। এই কর্মকাণ্ড বাংলাদেশের দণ্ডবিধির 468 ধারা ও 471 ধারা লঙ্ঘন করে। 468 ধারায় প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি এবং 471 ধারায় জাল দলিল ব্যবহারের কথা বলা হয়েছে। দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম জানান, সাইমা ওয়াজেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক পদে নিযুক্ত থাকার যে দাবি করেছিলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এই মিথ্যা তথ্য উপস্থাপন করে তিনি WHOর পদটি লাভ করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সাইমা ওয়াজেদ তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন সংগ্রহের অভিযোগে অভিযুক্ত। তবে এই অর্থ কিভাবে ব্যয় হয়েছে সে বিষয়ে দুদক বিস্তারিত তথ্য দেয়নি। এই অভিযোগসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশ দণ্ডবিধির 420 ধারা অর্থাৎ প্রতারণা ও অসৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং 1947 সালে দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারা। মামলার পর থেকে সাইমা ওয়াজেদ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে স্বাভাবিকভাবে ভ্রমণ করতে পারছেন না। বাংলাদেশে ফিরলে তার বিরুদ্ধে গ্রেফতারের আশঙ্কা রয়েছে।